জয় বলরাম দেব, জয় সুভদ্রা দেবী। রথের পেন্টিং দিয়েই রথযাত্রা শুরু করলাম। সকাল সকাল চান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখানে ভালো করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। খুবই সুন্দর লাগছে সিংহাসনটা। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো। আর তার সাথে আমি সিংহাসনের পাশে রেখে দিয়েছি রথটাকেও দেখো সাজিয়ে নিয়েছি। কিছু আর্টিফিশিয়াল ফুল আর কিছু গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি। তো রথটা কেমন সাজানো হয়েছে কমেন্ট করো। এখানে আমি লাল চন্দন একটু গুলিয়ে নিয়েছি। এটা আমি সুভদ্রা দেবীকে আর গণেশ ঠাকুরকে পরিয়ে দেব। লাল চন্দন খুবই ফেভারিট গণেশের, সেই জন্য গণেশ দেবকে আর তার সাথে সুভদ্রা দেবীকেও একটু লাল চন্দনের টিকা পরিয়ে দিলাম। ফুলেতেও লাল চন্দন দিয়ে দিয়েছিলাম। তো এবারে সাদা চন্দন নিয়ে নিয়েছি। সাদা চন্দন বলরাম দেব, তারপরে জগন্নাথ দেব, আর এখানে নারায়ণ, আর তার সাথে গোপাল, ওনাদেরকে এই সাদা চন্দনের টিকা দিয়ে দিচ্ছি। তারপরে ফুল আর তুলসী পাতাতেও সাদা চন্দন দিয়ে আমি নিবেদন করব। যেহেতু আমার কাছে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর কোনো বিগ্রহ নেই, তাই আমি এই ফটোর মধ্যে এইভাবেই পুজো করি প্রতি বছর রথেতে। ঠাকুরকে রথে বসানোর আগে আরতি করলাম, এবার ঠাকুরকে বসিয়ে আরতি করছি রথে।
আমার রথটা ছোট তো, তাই আস্তে করে টানছি, তাতেই দেখো রথটা ঘুরে যাচ্ছে। আমার পর মি আর বাবাও রথ টেনে নিচ্ছে। জয় জগন্নাথ, জয় বলরাম দেব, জয় সুভদ্রা দেবী। এবার তোমাদেরকে জানলা খুলে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। দেখো অবস্থা, দেখো খালি আকাশটার কি রকম অন্ধকার করে আছে। আর এইটাই সকাল থেকে হচ্ছে একভাবে, বৃষ্টি, রোদ উঠছে, আবার মেঘ করছে, আবার একটু বৃষ্টি হচ্ছে, এই রকম। আর এই করে একটা ভ্যাপসা গরম তৈরি হচ্ছে যে মানে নেওয়া যাচ্ছে না, এই গরমটা এত কষ্ট হচ্ছে বৃষ্টি নামলো বলে। সারাদিন আজ এই হচ্ছে, মেঘ করছে, ঝমঝমি বৃষ্টি, আবার রোদ উঠে যাচ্ছে। বাইরের রথ দেখতে দেখতে হাতে তুলে নিয়েছি জিলিপি। রথের দিন জিলিপি খাবো না সেটা কি হয়, তার উপরে আবার প্রসাদ বলে কথা। তো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা।